তার নতুন রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম গঠনের একটা চেষ্টা চলছে এবং সম্প্রতি প্রফেসর ইউনূসও সেটার প্রয়োজনীয়তার কথা বলেছেন এবং যেটা বলেছেন সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছাত্রদের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে দলটি গঠিত হচ্ছে তার প্রতি এক ধরনের তার নৈতিক সমর্থনও বোঝা যায়। প্রশ্নটা হচ্ছে যে সরকারে ছাত্রদের ৩ জন উপদেষ্টা আছে, সেটি নিয়ে অনেক সমস্যা বা বিএনপির পক্ষে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে, মির্জা ফখরুল প্রশ্ন তুলেছেন। ফলে এটাকে কেউ কেউ এক ধরনের কোট আনকোট কিংস পার্টিও বলার চেষ্টা করছেন। সরকারের সমর্থনে বা মদদে যদি কোনো রাজনৈতিক দল গঠিত হয় সেগুলোর ভবিষ্যৎ আসলে আমাদের দেশে আমরা এখন পর্যন্ত ভালো দেখি নাই। সেক্ষেত্রে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যদি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম করে তাদের ভবিষ্যৎ কি হতে পারে? জাতীয় নাগরিক কমিটি দল হিসেবে যদি ইমার্জ করে, যেটা তারা চেষ্টা করছেন, সেটা করাটাই স্বাভাবিক। তারা একটা বড় আন্দোলনের একেবারে অগ্রভাগে ছিলেন। তাদের কিছু রাজনৈতিক প্রশ্ন আছে, রাজনৈতিক দাবি আছে, রাজনৈতিক পরিকল্পনা আছে, তাই তো? যেমন ধরুন ৩রা আগস্ট যখন এক দফার দাবি দেওয়া হয় তখন কিন্তু একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছিল, তাই তো? তাহলে ওইটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষার জায়গা, যে তারা সেটা করতে চান এবং সেটা ঘোষিত। হ্যাঁ, এটা ঘোষিত। তারা এমন নয় যে তারা বলেছেন যদি কেবলমাত্র ব্যক্তির অপসারণে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থাটা অপসারণ করতে চাই। এগুলো তো তাদের রাজনৈতিক অবস্থান। তো রাজনৈতিক অবস্থান তখনকার পরিস্থিতিতে তারা আন্দোলনের মধ্যে দিয়ে সেটা প্রকাশ করেছেন। শেখ হাসিনার পতন এবং পলায়নের ঘটনা ঘটেছে। এখন তারা রাজনৈতিকভাবে যদি সেটা এগিয়ে নিতে চান তাদের দল করতে হবে, এ নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। এটা এখানে শুধুমাত্র আপনার সোশ্যাল গ্রুপ হিসেবে, প্রেশার গ্রুপ হিসেবে এটা কাজ হবে না। তাদেরকে দল করতে হবে। তারা যদি দল করার, এবং দল যে কোনো রাজনৈতিক দল করার তো চ্যালেঞ্জেস আছে, তাই না? আপনাকে জনগণের সমর্থন নিতে হবে, এসে করতে হবে। তো এটা হচ্ছে একটা দিক। আপনি কিংস পার্টির কথা বলছেন, তো কিংস পার্টি অবশ্যই টিকবার কোনো কারণ নেই। কিংস পার্টির ব্যাপারে আগ্রহ থাকে না। আমি এখন পর্যন্ত কিংস পার্টি হিসেবে তৈরি হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। যদি হয় সেটা আমিও সমর্থন করব না, যে কোনোভাবে। এখন যারা ছাত্ররা আছেন, তারাও তো বলেছেন যদি রাজনৈতিক দল করেন তারা যুক্ত থাকবেন না। হ্যাঁ, তারা এখন পর্যন্ত কিন্তু এই রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন। তারা মানে যে নতুন দল করা হচ্ছে, ফলে আমি আশা করছি যে তারা যদি যুক্ত হন তারা সরকারে থাকবেন না। প্রফেসর ইউনূসের বক্তব্যকে আমি যেভাবে দেখি, তিনি তার দিক থেকে বোঝার চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন যে এরকম একটা পরিস্থিতিতে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান সহজতর হবে বা গ্রহণযোগ্য হবে তিনি মনে করছেন। এটা মনে করতে পারেন। এতে প্রত্যক্ষ সমর্থনের কিছু আমি এখন পর্যন্ত লক্ষ্য করিনি। কিন্তু এটা আবারও বলি যে সরকারের প্রত্যক্ষ সমর্থনে কোনো রকম রাজনৈতিক দল গঠনের আমি বিরোধী। জি স্যার, সেক্ষেত্রে নির্বাচনের সময়সীমা নিয়ে প্রফেসর ইউনূস একটা টাইম ফ্রেমই দিয়েছেন, বলা যায় ডিসেম্বর ওনার প্ল্যানে, অথবা জুন। সেটি নিয়ে তারপরেও বড় রাজনৈতিক দলগুলো আরও দ্রুত নির্বাচন চায়। এই বাস্তবতায় ধরেন এই সরকারটি যেহেতু গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকার না, এবং তারা যেহেতু রাষ্ট্র সংস্কারের কথা আগেই বলেছে, আপনিও বলছিলেন, ফলে সেই জায়গায় নির্বাচনটা আসলে কবে নাগাদ হতে পারে এবং নির্বাচনের সময়সীমা নিয়ে কি দলগুলোর সঙ্গে সরকারের বা নির্বাচন কমিশনের বিরোধটা আরেকটু স্পষ্ট হতে পারে? নির্বাচনের আগে কিছু কাজ তো আছে, সেগুলো শেষ করতে হবে। প্রফেসর ইউনূসও যেটা বলেছেন সেটা হচ্ছে যে কিছু সংস্কার করে, অথবা অনেক কিছু সংস্কার করে, কিন্তু সব সংস্কার করে না, কিন্তু কারণ সব সংস্কার করা যাবে সম্ভব না। এটা দীর্ঘমেয়াদী, আরও একটা সময় লাগবে, আর কিছু কিছু প্রক্রিয়াগত কারণেই সম্ভব হবে না। তো এখন আপনি নির্বাচনের তারিখ নির্ধারণ করবেন কিভাবে? একটা তো হচ্ছে লজিস্টিক্যাল আসপেক্ট, ভোটার তালিকা তৈরি করতে হবে, আপনার এলাকাগুলো ঠিক করতে হবে, কারণ গত দুটো নির্বাচনে এলাকাগুলো যেভাবে সীমানা তৈরি করা হয়েছে সেগুলো একেবারে ভয়াবহ রকমভাবে ব্যক্তির পছন্দ অনুযায়ী অমুককে জেতাতে হবে, এরকমও তো আছে। ঢাকার কাছাকাছি ধারেই আছে একটা কনস্টিটিউয়েন্সি আমি খুব ফলো করেছি, 3 জেলার থেকে ভাগ করে নিয়ে একটা কনস্টিটিউয়েন্সি তৈরি করা হয়েছে একজনকে জেতানোর জন্য। তো এগুলি ঠিক করতে হবে, এগুলি একটা খুবই জরুরি। তো পাশাপাশি যেগুলো, সেটা হচ্ছে যে কতগুলো বেসিক জায়গায় আপনাকে কিছু হাত দিতে হবে, যেগুলি এখন করা যায়, সব করা যায় না, কিছু করা যায়, সেগুলো করে ফেলতে হবে। আরেকটা হচ্ছে কমিটমেন্টের জায়গা তৈরি করতে হবে। রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো যারা সাফার করেছেন, আমি বারবার বলি যে গত 16 বছরে সাফার তো করেছেন সব পলিটিক্যাল পার্টি, সব দলের কর্মীরা সাফার করেছে। বড় দল হিসেবে বিএনপি বেশি করেছে,
জামাত একভাবে করেছে, কিন্তু সকলেই করেছে। আপনি গণতন্ত্র মঞ্চ বলেন, ওই যে ধরুন এবি পার্টি বলেন, কিংবা ধরেন ছোট বড় বাম দল, বাম দল, সকলের ভিপি নূরের পার্টি, তারাও তো গণঅধিকার পরিষদ, তারা তো করেছেন না। তো ফলে তারা তো বুঝতে পারছেন যে এই ব্যবস্থাটার কতগুলি জিনিস বদল না করলে হবে না, এবং তার একটা বড় অংশ হচ্ছে সংবিধানের মধ্যে। তাহলে এই সমস্ত বিষয়ে কিছু ঐকমত্য তৈরি করে ফেলতে হবে। কে ক্ষমতায় যাবেন সেটা বড় কথা না, প্রত্যেকের কমিটমেন্ট আছে। এই কমিটমেন্টের জায়গাটা আসলে নির্বাচনের আগেই তৈরি করতে হবে। তারপরে সেই কমিটমেন্টটা আপনি কি করে সকলের কাছে পৌঁছাবেন, জনগণের কাছে তাদের সম্মতি আগে নেবেন না পরে নেবেন, সেটা একটা প্রক্রিয়ার ব্যাপার। এটা নিয়েও রাজনীতিবিদরা একভাবে ঐকমত্যে আসতে পারেন অথবা পারেন না। তো আমার কথা যেটা, সেটা হচ্ছে যে নির্বাচন অবশ্যই হতে হবে। নির্বাচন যদি বলে কেউ দ্রুত করা দরকার, এই বিষয়ে আমার মনে কোনো সংশয় নেই, যত দ্রুত সম্ভব করে ফেলতে হবে। কিন্তু যত দ্রুতর জন্য কি আগে আমরা করতে চাই, দেখতে চাই, আমরা বলতে আমি বোঝাচ্ছি রাজনৈতিক শক্তিগুলি কি চাই সেটা আগে সিদ্ধান্ত নিন, যেগুলো আমরা করে ফেলি, এগুলির ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, তারপর একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই। জি।